खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। 26 বিধানসভা নির্বাচন যে হয়ে গেল, তারপরে আজকে আপনাদের কি কারণে এখানে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা এসছেন? আমরা এসছি আমাদের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকার, আমরা যারা 294টা কেন্দ্রে প্রার্থী ছিলাম তাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। আমাদের কি সুবিধা অসুবিধা, কীভাবে আমরা নির্বাচন লড়েছি, প্লাস দলের পরবর্তী গাইডলাইন কী। আমাদের কাছে বহু লোক জয়েনিংয়ের জন্য আসছে, আমরা সেটাও জানিয়েছি। এবং 21শে জুলাই আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করব, এর জন্য আমরা প্রস্তুত হচ্ছি। দীর্ঘ বছর পর 21শে জুলাই যুব কংগ্রেসের যে মিছিলে মানুষ শহীদ হয়েছে তাদেরকে নিয়ে সারা বাংলা জুড়ে আমরা আন্দোলন করব। বিজেপির সঙ্গে লড়াই আমাদের সারা ভারতবর্ষব্যাপী রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা লড়াই করছি। এখানে শুভঙ্কর সরকারের বিরুদ্ধে লড়াই করব। তৃণমূল দলটা তো আর নেই পশ্চিমবাংলায়, কংগ্রেসই সারা ভারতবর্ষে বিজেপির সাথে লড়াই করেছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছে। তাই আমাদেরকে উৎসাহ দিতে, আমাদেরকে এগিয়ে দিতে, মানুষের পাশে থাকতে, তাই আমাদের আজকে একটা বৈঠক ডেকেছে। আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম তাদেরকে নিয়ে একটা অল ইন্ডিয়া যে কংগ্রেস কমিটির যিনি অবজারভার আছেন গোলাম মীর, উনি আছেন, অল ইন্ডিয়ার আরও নেতৃত্ব আছেন, আমাদেরকে আরও উৎসাহ দিতে, আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সুবিধা অসুবিধা, এই যে ভোট পরবর্তী হিংসা হয়েছে বা যেভাবে একটা সম্প্রদায়ের উপরে যেভাবে এই সরকার আক্রমণ করছে তার বিরুদ্ধে পথে নামতে আমাদের রাজ্যের সভাপতি আমাদের নির্দেশ দিয়ে। দাদা, যেভাবে দেখা যায় যে 21শে জুলাই যেখানে যুব কংগ্রেসের শহীদ হয়েছিল, তারপরে দেখা গেছে 21শে জুলাইটা তৃণমূল কংগ্রেস মানে মহা ধুমধামের সহিত পালন করেন, কিন্তু সেভাবে করতে দেখা যায় না। জাতীয় কংগ্রেসকে দেখা যায় না যে 21শে জুলাইটা পালন করতে। আমরা এবারে কেন আপনারা করছেন? কারণ তৃণমূল কি মার্কেট থেকে আউট হয়ে গেছে বলেই কি আপনারা? আমরা প্রতি বছরই 21শে জুলাই পালন করি। আমরা বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় কালটুদার নেতৃত্বে বা যারা যুব কংগ্রেস সভাপতি আছে তার নেতৃত্বে আমরা শহীদ স্মরণ করি। এবারে আমরা বড় করে করছি, তার কারণ তৃণমূল কংগ্রেস আমাদেরই প্রোগ্রাম হাইজ্যাক করে নিয়েছিল। আজ কংগ্রেস আবার বাংলায় শক্তিশালী হচ্ছে, কংগ্রেসের পায়ের তলার মাটি শক্তিশালী হচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই তৃণমূল কোনো দিন লড়েনি, অ্যাডজাস্ট করে লড়েছে সারা জীবনই, তাই আজকে তার ফল ভোগ করছে। আমরা কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের কথা বলবো, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চলবো, বিজেপির বিরুদ্ধে লড়াই করব। বিজেপির অন্যায়ের বিরুদ্ধে সারা ভারতবর্ষব্যাপী রাহুল গান্ধী লড়াই করছে, সেই লড়াইয়ে পশ্চিমবাংলার মানুষ সামিল হবে, এই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই মিটিং। দাদা, যেভাবে দেখা যায় যে দল বদল করে বিভিন্ন বেনো জল, রাজনৈতিক দলের ভেতরে বেনো জল ঢুকে যায়, এবারে কি মনে করছেন কংগ্রেস যে দল, কংগ্রেসে যারা যোগদান করবে তাদেরকে আপনারা ছেঁকে নেবেন নাকি এমনি ঢুকিয়ে নেবেন তাদেরকে? আমাদের ওয়াশিং মেশিন খুব শক্ত, সহজে কেউ এসে ঢুকতে পারবে না। আমাদের ওয়াশিং মেশিন অত সোজা না যে প্রদেশ কংগ্রেসের অফিসের সামনে ওয়াশিং মেশিন বসিয়ে রেখেছি, এসে ধুয়ে শুভঙ্কর সরকারের কাছে চলে যাবে। শুভঙ্কর সরকার অত্যন্ত স্ট্রিক্ট, তাই যারা মানুষের ওপর অত্যাচার করেছে এই 15 বছর ধরে, তারা শত চেষ্টা করলেও কংগ্রেসের তাদের ঠাঁই নেই, এ কথা আমরা স্পষ্ট করে বলতে পারি। আচ্ছা দাদা, আপনার নামটা? গৌতম ভট্টাচার্য। আপনি কোন বিধান? আমি 143 ডায়মন্ড হারবার বিধানসভা।